ট্রিপ কুইকলির ২,৯৯৯ টাকার দার্জিলিং গ্রুপ প্যাকেজে কিন্তু আমিও জয়েন করে ফেললাম। হ্যাঁ, এবং এই প্যাকেজের প্রথম দিনে দার্জিলিং যাওয়ার পথে কি কি সাইট সিইং ছিল এবং আমাদের সফরটা কেমন ছিল, এছাড়াও রুম কোয়ালিটি কেমন, হোটেল কেমন, খাওয়া দাওয়া কেমন, সমস্ত কিছু প্রথম দিনের এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। সকাল ৭টার সময় আমরা এনজিপি থেকে সকলকে পিক আপ করে গাড়িতে করে আমরা চললাম কিন্তু দার্জিলিংয়ের উদ্দেশ্যে। পথে কিন্তু সাইট সিইংটা অর্থাৎ পথের প্রকৃতির সৌন্দর্য কিন্তু অবশ্যই এনজয় করতে ভুলবেন না। এবং পথে যেতে যেতেই যাওয়ার পথে কোনো একটি ধাবায় ব্রেকফাস্ট করার জন্য টুরিস্টরা কিন্তু নিজেদের মতো নেমে নিজেদের মতো ফটোগ্রাফিটা শুরু করলেন এবং কিছুটা সময় রাস্তার উপরে কাটিয়ে আমিও এর ফাঁকে কিছু ভিডিও করে আবার আমরা কিন্তু যাত্রা শুরু করলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। এবং যাওয়ার পথেই কিন্তু এই প্রকৃতির সৌন্দর্য বারবার বলবো যে মুগ্ধকর। এবং আমরা কার্সিয়াং যাওয়ার আগেই আমাদের কার্সিয়াং ভিউ পয়েন্টের সৌন্দর্য দেখে সবাই থ হয়ে গেল। প্রথমেই কিন্তু সবার মনের ক্লান্তি দূর হয়ে গেল এই ভিউ পয়েন্টটা দেখে। এবং আমরা অনেকক্ষণ সময় কাটলাম, তাদের সাথে এনজয় করলাম। সমস্ত কিছু করার পরে আবার আমরা বেরিয়ে পড়লাম কার্সিয়াং দার্জিলিংয়ের উদ্দেশ্যে। এবং পথে কিন্তু কার্সিয়াং সিটিটাকে দেখলাম। তার পথে এবারে কিন্তু আসল রূপটা দার্জিলিংয়ে দেখতে পেলাম। হ্যাঁ, আমরা যেই রূপের জন্য ওয়েট করে থাকি। পথে কিন্তু কুয়াশা, মেঘাচ্ছন্ন আকাশ, সাথে বৃষ্টি এবং প্রকৃতির সৌন্দর্য যার দুপাশে রাস্তার পাইন গাছ অনেকটা বাড়িয়ে তুলেছে। এবং এই সৌন্দর্যর প্রেমে আপনাকে পড়তেই হবে, এটা আমি কথা দিলাম। এবং এই করতে করতে আমরা চলে এলাম কিন্তু ঘুম মনেস্ট্রিতে। সেখানে নেমে আমরা প্রথমে ঘুম মনেস্ট্রিটা দেখে সবাই কিছু ফটোগ্রাফি করে এবং গডের কাছে, বুদ্ধিস্টের কাছে প্রার্থনা করে তারপরে বেরিয়ে পড়লাম কিন্তু নেক্সট স্পট বাতাসিয়া লুপে। বাতাসিয়া লুপে ঢুকতে আমরা দেখি টয় ট্রেনটা কিন্তু আমাদের থেকে ছেড়ে চলে গেল। এবং এরপরে আমরা কিছুক্ষণ ওয়েট পরেও কিন্তু আর টয় ট্রেনটা দেখতে পেলাম না। যাই হোক, কিন্তু অন্যান্য বিউটি অফ বাতাসিয়া লুপ আমরা কিন্তু খুব এনজয় করলাম। ট্যুরিস্টরাও কিন্তু বিভিন্ন রকমভাবে ফটোশ্যুট, আমরা হোটেল রুমটা শেয়ার করলাম আপনার সাথে। এই নিট অ্যান্ড ক্লিন রুম, এই রুম থেকে ভিউ পাওয়া যাচ্ছে বেশ প্রাকৃতিক সৌন্দর্য অপরূপ। এবং টয়লেটও কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, খাওয়া দাওয়ার ডাইনিংও আছে এবং ছেলেরা কিন্তু খেতে পাচ্ছে। আবার বেরিয়ে পড়লাম মল রোডের উদ্দেশ্যে। এবং মল রোড থেকে ফিরে এসে কিন্তু রাতের ডিনার এবং পরের দিন সকাল 4:30টায় যেহেতু উঠতে হবে, তাই এবার ঘুমিয়ে পড়ার পালা। সো গুড নাইট অল অফ ইউ। প্রথম দিনের ব্লগটা কেমন লাগলো অবশ্যই আপনাকে কিন্তু কমেন্টে জানান এবং ট্রিপ কুইকলির সাথে কিন্তু চলে আসুন এই দার্জিলিং প্যাকেজে। বাই বাই।